হ্যালো বন্ধুরা, সবাইকে ফুড অ্যান্ড হেলথ টিপসের পক্ষ থেকে স্বাগতম জানাই। কচুর শাক রান্না হচ্ছে, দেখতে থাকেন ভিডিওটা সম্পূর্ণ, খুবই ভালো লাগবে। গতকালকে বাইরে গিয়ে কচুর শাক তুলে আনছি, সেই ভিডিওটা আপনাদের দেখালাম আর বলছিলাম যে রান্না করাটাও দেখাবো, আর সেই কারণে রান্না করাটাও দেখাচ্ছি। তো দেখতে থাকেন। দেখেন ধুয়ে রাখা সেই মসুর ডাল, সেটা জলের মধ্যে দিয়ে দিলাম, আর সাথে দিলাম কাঁচা মরিচ আর হালকা একটু লবণ দিয়ে এটাকে হাফ সিদ্ধ করব। একদম ঢাকনা দিয়ে দিছি। কত তাড়াতাড়ি একদম হয়ে যাচ্ছে রান্না, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন কচুর শাক দিয়ে দেওয়ার মতন রেডি হয়ে গেছে। তো দিয়ে দিলাম কচুর শাক, কালকের ছোট ছোট সেই কচুর শাক। আর এই কচুর শাকটা এখন খরা আসতেছে, মানে গরম পড়তেছে, এখন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গরম ভাতের সাথে। তো আপনারাও পারলে এই ধরনের কচুর শাক খেয়ে দেখবেন, আর ঠিক এইভাবেই রান্না করে দেখবেন। একটা আলাদা একটা সেন্ট হবে, চলে আসবে পাশের বাড়ির লোক যে কি হচ্ছে, রান্নাঘরে চলে আসবে আপনার। তো দিয়ে দেওয়ার পরে, ঢাকনা দেওয়ার পরে, ঢাকনা উঠায় দেখি যে ওরে বাপ, সম্পূর্ণ হয়ে গেছে। এখন এইটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, একদম মানে থেকনা দিয়ে দিয়ে, যতটা পারবেন কাপড় কাচার মতন থেকনা দিবেন। আর এই যে দিয়ে দিলাম, এখন হালকা পাতলা একটু জল দিয়ে দিব, মানে এটাকে নরম করার জন্য আর একটু দিয়ে দিলাম। থকবক থকবক করে ফুটবে, গল গল করে ফুটবে। আর এর মধ্যে দিয়ে দিলাম, কারণ মসুরির ডালে হলুদ তখন দিই নাই, আর এখন দিয়ে দিলাম হালকা পাতলা একটু রং, রং না হলে ভালো লাগবে না। আর হলুদ দেওয়ার তো রঙের জন্য, আর কোনো জীবাণু থাকলে সেটাকে নষ্ট করার জন্য। এই দুটা কারণের জন্যই হলুদ দেওয়া হয়। হলুদে কোনো স্বাদ নাই, বেশি পড়লে পরে তরকারি নষ্ট। তো যা হোক, আপনারা সবাই জানেন হলুদের উপকারিতা। তো দিয়ে দিলাম এর মধ্যে, আর হালকা পাতলা অল্প একটু পরিমাণ দিলাম রং করার জন্য একটু শুকনা মরিচের গুঁড়া। পরে যদি লবণ লাগে পরে দিব, এখন আর দিলাম না, কারণ ডাল সিদ্ধের সময় আমি লবণ দিয়ে দিলাম এই কারণে। আর এখন ঠিক মতন খুন্তি দিয়ে ঘাঁটতে ঘাঁটতে তারপরে দিয়ে দিবেন ঢাকনা। দিয়ে দিলাম, আর একটু গদমদ গদমদ করে ফুটুক, তারপরে দেখব কি হচ্ছে। ওরে বাপ, দেখুন কত সুন্দর একদম হয়ে গেছে। এখন ভালো করে এটাকে নাড়াচাড়া করব, যেন কোনো পাতার যেন কোনো কিছু থাকে না, এবং পাতার সাথে যে ডাঁট থাকে, নরম ডাঁট, সেটাও যেন একদম গলে যায়, মিহি হয়ে যায়। তবে ডালগুলান অতটা মিহি হবে না, সিদ্ধ হয়ে থাকবে, একটু দেখা যাবে, দানা দেখা যাবে। তো এইভাবে যত ঘাঁটবেন তত ভালো হবে। এই যে হয়ে আসতেছে, প্রচুর মানে ঘাঁটতে হবে, আপনারা ওইভাবে ঘাঁটবেন। যদি কেউ কেউ আবার ডাল কাটা দিয়েও ঘাঁটে, ডাল ঘুটনি যেটাকে বলে, তো আমি সেটাতে ঘাঁটলাম না, অতিরিক্ত আঠালো ভাব হয়ে যাবে এই কারণে। তো যা হোক, আমি একটা ডিশের মধ্যে ঢালছি। ঢালার পরে এই যে শুকনা কড়াই আমি দিয়ে দিলাম একটু তেল, সাথে একটা তেজপাতা দুটা টুকরা করে দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিব এর মধ্যে পাঁচফোড়ন আর গোটা জিরা দিয়ে পটপট পটপট করে একটু ফুটে নেবেন, যেন শব্দ হয়। এই যে ফুটছি, আর সুন্দর একদম একটা সেন্ট বের হয়ে আসবে, লালচে হয়ে গেল। এর মধ্যে এখন থেতানো করা সমস্ত, বটি দিয়ে কুচি করে কাটিনি, তবে থেতাই দিছি, রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা মরিচ, এই সবগুলান একসাথে থেতাই দিছি হামনদিস্তায়। ছোট একটা হামনদিস্তা আছে, সেটার মধ্যে থেতাই একদম দিলাম। একদম গন্ধ এত সুন্দর বের হয়েছে, পাশের বাড়ি থেকে একজন এসে বলতেছে কি রান্না হচ্ছে, এত সুন্দর একটা শাটপাট গন্ধ আসতেছে। তো যা হোক, আমি সেই একটা ডিশের মধ্যে ঢালে রাখছিলাম কচুর শাক আর মুসুরির ডাল একসাথে করে, সেটাকে এই যে এখন তেলানি দিয়ে দিলাম ডালের মতন। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করব। তারপর একটু দেখব লবণ দেব, কারণ কমে গেছে, আগে ভাগে তো লবণ দিলে পরে বেশি হয়ে যাবে, কারণ পরিমাণ মতন দেখতে হবে যে কতটা কমলো আর বাড়লো, তারপরে সেইভাবে পরিমাণ মতন লবণ দিতে হবে। দিয়ে দিলাম এখন লবণ।
আর একবার নাড়াচাড়া করব। এই যে হয়ে গেছে আঠানো ভাব। বেশিক্ষণ দেখালে তো ভিডিও বড় হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন না। তাই যতটা পারি কাটে কুটে একটু ছোট সাইজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কিভাবে রান্নাটার পদ্ধতি। তো যা হোক, এই পুষ্টিকর খাবার, এতে রক্তের জন্য ভালো, রক্ত পরিষ্কার, অনেক কাজে লাগে শরীরের জন্য। কচুর শাক এটা মাসে একবার হলেও আপনারা খাবেন। আমার হয়ে গেল, একটা ডিশের মধ্যে তুলে নিলাম। দেখেন তো মুখের মধ্যে কতটা হাসি, মানে হয়ে গেল রান্না, এখন গরম ভাতে খাবো। এই কারণে এখন চিন্তা করতেছি কি করে তাড়াতাড়ি আপনাদের কাছ থেকে সরবো ভিডিও করা, আর যাই খাবো আর ভিডিও ছাড়বো। তো দেখেন রেডি। রং বেশি হয় না কচুর শাকে, আপনারা জানেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু কমেন্টস করবেন।